আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং অনেক অনেক ভালো থাকবেন এই কামনাই করি। তো বন্ধুরা, দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সকলকে প্রথমে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আশা করি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে জানাবো আমি আমার অভিজ্ঞতা থেকে আইপিএস এবং ইউপিএস এর মধ্যে কিছু সামান্য পার্থক্য এবং কয়েকটি দিক আমি তুলে ধরবো। তো বন্ধুরা, আপনারা এই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা দেখছেন ইলেকট্রিক বাংলা টেক এন্ড হেল্প, আর ইলেকট্রিক বাংলা টেক এন্ড হেল্পের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। আর এই ভিডিওর মূল পর্বে প্রবেশ করার পূর্বেই আমি বলে নিচ্ছি, আপনি যদি কিংবা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, যদি এই ধরনের এই রিলেটেড কিংবা ইলেকট্রিক রিলেটেড ভিডিও দেখার ইচ্ছা আগ্রহ থাকে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি গত পর্বে কারেন্টের বিকল্প হিসেবে কি ব্যবহার করব আমরা, আইপিএস নাকি সৌরবিদ্যুৎ, এই নিয়ে আমি সামান্য কিছু আলোচনা করেছিলাম। ওখানে যদিও ডিটেলসে সবকিছু করা সম্ভব হয় নাই স্বল্প সময়ের জন্য, তো আজকেও অল্প সময়ে বা কিছু কথা আমি বলবো। আজকে হচ্ছে আইপিএস এবং ইউপিএস। তো প্রথমেই বলি, আইপিএস হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই আর ইউপিএস হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। তো এখানে এই ইউপিএসটা আমরা কেন ব্যবহার করব আর কোন জায়গায় ব্যবহার করলে ভালো হবে, আর আইপিএস কেন ব্যবহার করব কোন জায়গায় করলে ভালো হবে, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। তো প্রথমেই বলি আইপিএস যেহেতু ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, বেশি লোড, অনেক লোড যেখানে সেখানে আইপিএস ব্যবহার করা যেতে পারে। যেমন বাসা বাড়িতে, অফিসিয়াল যে কোনো বিল্ডিং এ, বিশেষ করে ফ্ল্যাট বাসা বাড়িতে যেমন বেশি বেশি লোড থাকে, বেশি ফাঁকা থাকে, লাইট থাকে, কিংবা বড় বেশি বিয়ে পাওয়ারফুল আইপিএস হলে ফ্রিজ কিংবা টেলিভিশন এগুলাও চালানো যায়। তো সেই ক্ষেত্রে আইপিএস ব্যবহার করা যায়। আইপিএস হচ্ছে 600 বিয়ে, 800 বিয়ে, 1000 বিয়ে এরকম ভাবে পাওয়ার এটার বোঝানো হয়। আর এটা চালানোর জন্য আইপিএস এর জন্য আলাদা একটি ব্যাটারিরও প্রয়োজন হয়। ব্যাটারিরও একটা এম্পিয়ার আছে, কত লোডের জন্য কত এম্পিয়ার, তো সেটা হচ্ছে আলাদা আলোচনা, আমি আর ওইদিকে গেলাম না। আর ইউপিএস এর জন্য আলাদা কোনো ব্যাটারির প্রয়োজন হয় না। আলাদা ইউপিএসটা এরকম ভাবে ইনস্টল করা আছে, ওটার ভিতরেই একটি 12 ভোল্টের ব্যাটারি দেওয়া থাকে। প্রথমে আমি বলি দুটির কি কাজ, কিভাবে এগুলা কাজ সম্পূর্ণ করে। আইপিএস এর মধ্যে কারেন্ট প্রথমে ইনপুট হয়, আর আইপিএস থেকে আবার সরাসরি কারেন্ট আউটপুট হয়ে যায়। এখানে আর ওই এসি ডিসির একটা ব্যাপার স্যাপার থাকে না। কিন্তু ইউপিএস এর মধ্যে প্রথমে কারেন্ট, এসি কারেন্ট ইনপুট হয়, ডিসি হয়, তারপরে ডিসি থেকে আবার কারেন্টটা এসি হয়ে আবার আউটপুট হয়। তো এখানে এসি ডিসির একটা ব্যাপার স্যাপার থাকে। আর এই এসি ডিসির ব্যাপার স্যাপারটা কেন থাকে সেটা নিয়ে আমি পরে কথা বলছি। তবে আইপিএস এর ব্যাপারটা আগে সমাধান করি। আইপিএস এর সিস্টেমটা হচ্ছে এইরকম যে এখানে ভিতরে যে সার্কিটটা থাকে, সার্কিটের মধ্যে প্রথমত যেই কারেন্ট ইনপুট হয়, ওই ইনপুট হয়ে যে আইপিএস মেশিন থেকে সরাসরি ব্যাটারি পর্যন্ত একটি ইনপুট থাকে। এই কারেন্টটা ব্যাটারিতে প্রবেশ করে, আবার ব্যাটারি থেকে আবার ইনপুট হয়ে আবার আইপিএস এ আউটপুট হয়, তারপরে আইপিএস থেকে লোডে আউটপুট হয়। এটা হচ্ছে একটা প্রসেসিং। আর আরেকটা হচ্ছে সরাসরি আইপিএস থেকেই আইপিএস ইনপুট হয়, আইপিএস থেকে আউটপুট হয় লোডে। এটা করার কারণ হচ্ছে যখন কারেন্ট থাকে তখন ওই ব্যাটারির মধ্যে আর কারেন্ট সাপ্লাই, ব্যাটারির মধ্য থেকে আর কারেন্ট সাপ্লাই করার প্রয়োজন হয় না। যখন সরাসরি কারেন্ট থাকে তখন কারেন্ট প্রথমে আইপিএস এ আসে, আইপিএস থেকে আবার লোডে চলে যায়। এই কারণে এই বাইপাসটা দেওয়া হয়েছে। আর যখন লোডশেডিং থাকে, কারেন্ট থাকে না, টোটালি ইলেকট্রিসিটি থাকে না, তখন ওই যে আরেকটা প্রসেসিং আছে, প্রথমে যেটা বললাম, প্রথমে কারেন্ট আইপিএস এ
আইপিএস এর মাধ্যমে ব্যাটারিতে ইনপুট হয়, আবার ব্যাটারি থেকে কারেন্ট আইপিএস এ ইনপুট হয়, তারপরে ইনপুট থেকে আবার লোডে সাপ্লাই হয়। তো যখন এই কারেন্ট থাকে না তখন এই প্রসেসিংটা চলে। কারেন্ট থাকাকালীন সময়ে এই প্রসেসিং এর মাধ্যমে যে কারেন্টটা আইপিএস এর মধ্য দিয়ে ব্যাটারিতে জমা হয়েছিল কিংবা ব্যাটারি চার্জ হয়েছিল, আবার কারেন্ট যখন না থাকে তখন এই জমাকৃত কারেন্টটাই আবার ব্যাটারি থেকে আইপিএস এ ইনপুট হয়, তারপর আইপিএস থেকে লোডে চলে যায়। তো এই প্রসেসিং করাকালীন সময়ে কিছু কিছু আইপিএস আছে 1 সেকেন্ড ফালস, অর্থাৎ 1 সেকেন্ডের মতো কিংবা 1 মিলি সেকেন্ডের মতো, একটা আধা সেকেন্ডের মতো কারেন্ট বন্ধ থাকে। আবার এই প্রসেসিংটা আবার স্টার্ট হওয়ার স্টার্ট হতে হতে 1 সেকেন্ড কিংবা 1 মিলি সেকেন্ড অর্থাৎ আধা সেকেন্ডের মতো সময় পরেই আবার কারেন্ট চালু হয়। তো এইটা কিন্তু বোঝা যায় কারেন্ট যে চলে গেছে অর্থাৎ বন্ধ হয়েছে। আর এই মিলি সেকেন্ড কিংবা এই 1 সেকেন্ড বন্ধ থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন কম্পিউটার, বাসা বাড়িতে হয়তো সমস্যা নেই, কিন্তু যেমন কম্পিউটার, ল্যাপটপ, স্ক্যানার কিংবা প্রিন্টার মেশিন, ফটোকপি মেশিন, এই ধরনের কাজকর্মে কিংবা অফিসিয়াল কিছু কাজকর্মে দেখা যায় এই 1 সেকেন্ড বন্ধ থাকার কারণে যে কার্যক্রম কম্পিউটার, ধরে নেন একটা কম্পিউটারে একটা কাজ চলতেছে, তো এখন এই 1 সেকেন্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে এই যে কার্যক্রমটা কিন্তু বাতিল হয়ে যায় বা বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো সেজন্যই ইউপিএসটার প্রয়োজন হয়। এখন বলছি যে ইউপিএস এর যে গুণাগুণটা, ওই যে ইউপিএস এর মধ্যে যেই ব্যাটারিটা থাকে আলাদা। প্রথমত এটাতে ওই আইপিএস এর মতো এখানে আর কোনো বাইপাস নেই, সরাসরি কারেন্ট প্রবেশ করা আবার আউটপুট হয়ে যাওয়া, এরকম কোনো বাইপাস নাই এটার মধ্যে। প্রথমে এসি কারেন্ট ডিসি হয়, তারপরে ডিসিটা আবার এসি হয়ে আউটপুট হয়। এই সিস্টেমটা থাকার কারণে এখানে ওই আইপিএস এর মতো কারেন্ট চলে গেলে, রানিং কোনো কাজকর্ম অবস্থায় চলাকালীন অবস্থায় কারেন্ট চলে গেলে এখানে আর ওই 1 সেকেন্ড ফালস কিংবা 1 সেকেন্ড 1 মিলি সেকেন্ড আধা সেকেন্ড বন্ধ যে হয়ে যাওয়াটা আইপিএস এর ক্ষেত্রে, ইউপিএস এর ক্ষেত্রে আর এরকমটা বন্ধ হয় না। এটা কারেন্ট চলে গেলে সাথে সাথে আবার কারেন্ট যে চলে গেছে এটা বোঝার কোনো উপায় নাই। কম্পিউটার কিংবা ল্যাপটপ, ফটোকপি মেশিন, স্ক্যানার কিংবা ওই যে প্রিন্টার মেশিন, এগুলা বন্ধ হয় না, একটু সময়ের জন্য, মুহূর্তের জন্য বন্ধ হয় না, কাজ রানিংই থাকে। তো এই জন্য এই আইপিএস থেকে ইউপিএসটা এই কার্যক্রমের জন্য ইউপিএসটা প্রয়োজন। তা আমি কিন্তু এই আইপিএস এবং ইউপিএস এর গুণাগুণ বলতে গিয়ে কিন্তু এক কথায় দুই কথা আমি বুঝিয়ে দিয়েছি যে কোন কোন কাজে ইউপিএস ব্যবহার করা যাবে আর কোন কোন কাজে আইপিএস ব্যবহার করা যাবে। তারপরও আলাদা করে আরেকটু বলি, বেশি লোড যদি প্রয়োজন হয় তাহলে আইপিএস ব্যবহার করা যেতে পারে। আর একটি আলাদা কিংবা ক্ষুদ্র কোনো কিছু ডিভাইস যেমন কম্পিউটার, ল্যাপটপ বা যা বললাম এতক্ষণ এই যে প্রিন্টার মেশিন, ফটোকপি মেশিন কিংবা স্ক্যানার কিংবা আদার্স যে কোনো বিষয় প্রয়োজন অনুযায়ী এরকম বিষয় যদি বা ডিভাইস, ক্ষুদ্র কোনো ডিভাইস চালানোর প্রয়োজনে ইউপিএস ব্যবহার করা যেতে পারে। তবে আইপিএস যদি এখন প্রশ্ন করতে পারেন যে এই ক্ষুদ্র বিষয়, এই ডিভাইস গুলা কি আমরা ইচ্ছা করলে কি বা চাইলেই কি আমরা আইপিএস দিয়ে চালাতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আইপিএস দিয়েও চালাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার শুধু খরচটা বেশি হয়ে যাবে। যে আপনার তো এই অল্প একটু এই কম্পিউটারের জন্য চাইলে আপনি অল্প দামের মধ্যে ইউপিএস দিয়েও চালাতে পারতেন, আপনি বেশি টাকা খরচ করে আর আইপিএস দিয়ে চালানোর কি প্রয়োজন? যদি আপনার এটা ছাড়াও আরো আদার্স কাজে দরকার হয়ে যায়, বেশি লোডের প্রয়োজন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো বললামই বেশি লোডের ক্ষেত্রে আইপিএস ব্যবহার করতে পারেন। তো আইপিএস এর জন্য কিন্তু আলাদা আবার ওয়ারিং করতে হবে। যদি বিল্ডিং এর মধ্যে ওয়ারিং না থাকে তাহলে সেক্ষেত্রে আবার ওয়াল ক্লিপ দিয়ে, ওয়ারিং ক্লিপ দিয়ে তার টেনে ওয়ারিং করে আইপিএস এর লাইন সুইচ বোর্ডে বা যেখানে দরকার আইপিএস এর লাইন কানেকশন করতে হবে, আইপিএস সংযোগ করতে হবে। আর ইউপিএস এর ক্ষেত্রে কি করা যায়, আপনার যে পাওয়ার সকেট আছে যেখানেই আপনার প্রয়োজন, ওই পাওয়ার সকেট কিংবা 3 পিন 6 পিন যে সকেট গুলো আছে, সকেট থেকে ইউপিএস এর যে প্লাগটা দেওয়া আছে, এই প্লাগটা 3 পিন প্লাগ বা 2 পিন প্লাগ, এই প্লাগটা ওই পাওয়ার সকেটের মধ্যে ঢুকিয়ে দিলে ইউপিএস এর লাইন চলে আসে এবং ইউপিএস থেকে আবার লাইন
আউটপুট করা যায়। তো এই ইউপিএস এর জন্য আর আলাদা করে কোনো ওয়্যারিং করার প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো আমার অভিজ্ঞতা থেকে আমি বলেছি। জানি না কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর এই ধরনের ভিডিও সবসময় পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন, রেখে দিন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।